জওহরলাল নেহেরু ইনি হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি 15ই আগস্ট 1947 সালে প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি 27শে মে 1964 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন এবং তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন। তাহলে তিনি কি পার্টির ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের। তিনি টানা 16 বছর 286 দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। জওহরলাল নেহেরুর পর গুলজারিলাল নন্দা কিছুদিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী হন, যাকে বলা হয় অ্যাক্টিং প্রধানমন্ত্রী। তিনি 27শে মে 1964 সাল থেকে 9ই জুন 1964 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মাত্র 13 দিন তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, তিনি 9ই জুন 1964 থেকে 11ই জানুয়ারি 1966 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন এবং তিনি 1 বছর 216 দিন প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। আর কিছুদিনের জন্য গুলজারিলাল নন্দা অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি 11ই জানুয়ারি 1966 থেকে 24শে জানুয়ারি 1966 সাল পর্যন্ত তিনি তার দায়িত্বে ছিলেন। মাত্র 13 দিনের জন্য তিনি তার কাজে তার দায়িত্বে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইনি হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 24শে জানুয়ারি 1966 সাল থেকে 24শে মার্চ 1977 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। তিনি ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন তিনি প্রথম মেয়াদে 11 বছর 59 দিন দায়িত্বে ছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী হলেন মোরারজি দেশাই, যিনি জনতা পার্টির ছিলেন। 1947 সাল থেকে কংগ্রেস শাসনের 1947 সাল থেকে 1977 সাল পর্যন্ত কংগ্রেস শাসন করেছিল। এরপরে জনতা পার্টি ক্ষমতায় এলো। জনতা পার্টির থেকে কে এলো? মোরারজি দেশাই। তিনি ছিলেন 24শে মার্চ 1977 সাল থেকে 28শে জুলাই 1979 সাল পর্যন্ত। তিনি কোন পার্টির ছিলেন? জনতা পার্টির ছিলেন এবং তিনি 2 বছর 126 দিন প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী চরণ সিং, তিনি 28শে জুলাই 1979 থেকে 14ই জানুয়ারি 1980 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং তিনিও জনতা পার্টির থেকে ছিলেন এবং তিনি 170 দিন প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। আবার ক্ষমতায় এলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্দিরা গান্ধী আবার হলেন ভারতীয় প্রধানমন্ত্রী। 14ই জানুয়ারি 1980 সাল থেকে 31শে অক্টোবর 1984 সাল পর্যন্ত তিনি আবার প্রধানমন্ত্রী হলেন। দ্বিতীয় মেয়াদে তিনি 4 বছর 291 দিন দায়িত্ব পালন করেন এবং তার দায়িত্ব শেষ হয় হত্যাকাণ্ড, তাকে খুন করা হয়েছিল, হত্যাকাণ্ডের মাধ্যমে তার মেয়াদ শেষ হয়, না হলে তিনি আরও দিন থাকতেন প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীর হত্যা হওয়ার পর তার ছেলে রাজীব গান্ধী ক্ষমতায় এলেন। 31শে অক্টোবর 1984 থেকে 2ই ডিসেম্বর 1989 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি 5 বছর 32 দিন প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন এবং তিনি কংগ্রেসের নেতা ছিলেন। এরপর প্রধানমন্ত্রী হন বিশ্বনাথ প্রতাপ সিং এবং এই রাজীব গান্ধীর পর থেকে প্রধানমন্ত্রীদের ক্রাইসিস চলতে থাকে, কিছুদিন প্রধানমন্ত্রী থাকে আবার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যায়, এরকমভাবে ক্রাইসিস চলতে থাকে। তো বিশ্বনাথ প্রতাপ সিং ইনি 2ই ডিসেম্বর 1989 সাল থেকে 10ই ডিসেম্বর 1990 সাল পর্যন্ত ছিলেন এবং তিনি জনতা দলের নেতা ছিলেন। তিনি 342 দিন প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছে চন্দ্রশেখর। তিনি 10ই নভেম্বর 1990 সাল থেকে 21শে জুন 1991 সাল পর্যন্ত ছিলেন এবং তিনি সমাজবাদী জনতা পার্টি থেকে 223 দিন দায়িত্ব পালন করেছেন। পরবর্তী প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও, তিনি 21শে জুন 1991 সাল থেকে 16ই মে 1996 সাল পর্যন্ত তিনি তার দায়িত্বে ছিলেন এবং তিনি কংগ্রেসের নেতা ছিলেন। তিনি 4 বছর 330 দিন প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট অটল বিহারী বাজপেয়ী, তিনি 16ই মে 1996 থেকে 1ই জুন 1996 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপির থেকে নেতা ছিলেন। প্রথম মেয়াদে তিনি 16 বছর দায়িত্বে ছিলেন। নেক্সট হচ্ছে এইচ.ডি. দেবে গৌড়া, তিনি 1ই জুন 1996 থেকে 21শে এপ্রিল 1997 সাল পর্যন্ত ছিলেন এবং তিনি জনতা দলের নেতা ছিলেন এবং তিনি 324 দিন প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট আই.কে. গুজরাল, তিনি 21শে এপ্রিল 1997 সাল থেকে 19শে মার্চ 1998 সাল পর্যন্ত দায়িত্ব ছিলেন এবং তিনি জনতা দল থেকে ছিলেন। তিনি 332 দিন দায়িত্ব পালন করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী, তিনি একবার প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু তিনি বেশি দিনের জন্য টিকে ছিলেন না। তিনি পুনরায় আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তিনি 19শে মার্চ 1998 সাল থেকে 22শে মে 2004 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন এবং তিনি এই যে দ্বিতীয় মেয়াদে তিনি 6 বছর 65 দিন প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি তো যে পার্টির থেকে ছিলেন সেটা হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি।
নেক্সট হচ্ছে মনমোহন সিং। তিনি 22শে মে 2004 সাল থেকে 26শে মে 2014 সাল পর্যন্ত ছিল এবং তিনি কংগ্রেসের নেতা ছিলেন। তিনি টানা 10 বছর 4 দিন দায়িত্ব পালন করেছিলেন প্রধানমন্ত্রীর। এবার লাস্ট, যিনি বর্তমানেও আছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি 26শে মে 2014 সাল থেকে বর্তমান পর্যন্তও তিনি প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি হচ্ছে বিজেপির নেতা। বর্তমানে তিনি 10 বছর ধরে ক্ষমতায় রয়েছেন এবং আরও তিনি থাকবে বলে আশা করা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন 10 বছর।